আজকের ব্লগে আমরা এক্সপ্লোর করব নারায়ণগঞ্জের ফোকো আপডেট ব্রাঞ্চটা। সো পাবলিক আপনারা আমাদের সাথে থাকবেন, অ্যাবসলিউটলি খেলা হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা পাবলিক? ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। ওয়াকো নাকি ফোকো জানি না, এই নামটা আমি সুন্দর করে উচ্চারণ করতে পারতেছি নাকি, কারণ ভাই আমি তো এত ক্লাসি না, জেনজি না, অথবা অ্যাস্থেটিক না। সব কথার এক কথা, পারলে ঠেকা গুম করে দেখা আমি নারায়ণগঞ্জের পোলা। তো চারিদিকে অনেক হাইপ চলতেছে এই ফোকোর, মনে করেন না খাইলে আমি পুরা মানুষের জাতের ভিতরে পড়ি না। ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই ফোকো আপডেট, মানে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা বলতেছে এই ফোকো আপডেটের খাবার নাকি বেস্ট ইন দা টাউন। তো আজকে ফোকোতে যাবো, খাবো এন্ড মন থেকে পেড রিভিউ দিব। যারা ফুড রিভিউ করে তারা সব সময় বলে এইটা কোনো পেড রিভিউ না, হনেস্ট রিভিউ, কিন্তু আমি আমার টাকাটা খাবো এন্ড একদম হনেস্ট অথেন্টিক পেড রিভিউ দিব। ঠিক আছে, বুঝতে হবে ব্রো, না বুঝলে কিন্তু হবে না। আসলে এই ফোকো আপডেটের খাবার ভালো নাকি খারাপ সেটা রিভিউ তো আমরা দিবই, এন্ড সাথে আমাদের সাথে যে ব্যাড এক্সপিরিয়েন্সটা হয়েছে ভিতরে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো মাই পাবলিকের এই ব্লগটা অনেক আগে করা হয়েছে, অলমোস্ট 8 মান্থ আগে আমরা ফোকো আপডেটে গেছিলাম নারায়ণগঞ্জ ব্রাঞ্চে, এন্ড 8 মাস পরে আমি খাবার রিভিউ দিতেছি। তো ফোকো আপডেটে ঢোকার পরে প্রথমেই তাদের প্রশংসা করতে হয় ডিজাইনের জন্য এন্ড এনভায়রনমেন্টের জন্য। তো ভিতরের ডিজাইন এন্ড এনভায়রনমেন্টটা আমার কাছে সেই লাগছে, অনেক সুন্দর ছিল ভিতরের দিকটা, সবকিছু একদম পার্পল কালারে করছে, মানে ভালোই লাগতেছিল যে জীবনের প্রথম কোন একটা পার্পল রেস্টুরেন্টে ঢুকলাম। তো আমরা খাবারের জন্য যেগুলো অর্ডার করছিলাম, 2টা চিজ কর্ন ডগ, একটা মিট বক্স, 2টা কোক আর একটা মেবি পানি ছিল। তো প্রথমত তাদের ম্যানেজমেন্ট খুবই খারাপ ছিল, কারণটা হইলো খাবার অর্ডার দেওয়ার পরে ওনারা বলছে খাবার আধা ঘন্টার মধ্যে আইসা পড়বো, কিন্তু আমরা সেখানে 1 ঘন্টার উপরে বসে আছিলাম। 1 hour later. তো প্রায় 1 ঘন্টা পরে যে খাবার ঠান্ডা দেওয়ার কথা ছিল ওইটা দিছে গরম, আর যে খাবার গরম দেওয়ার কথা ছিল ওইটা দিছে পুরা ঠান্ডা। তো খাবারের মধ্যে চিজ কর্ন ডগ এন্ড মিট বক্স দিছে পুরাই ঠান্ডা, আর গরম যেটা দিছে সেটা হলো কোক। আমাদের 2টা কোক পুরাই গরম ছিল। তো ড্রিঙ্কস গুলাতে ওনারা যে কাজটা করছে, কোকা কোলা অর্ডার দিছিলাম, সেই কোকা কোলাটা হয়তো ছিল গরম ঢালার পরে আপনার দিছে বরফ, কিন্তু সেই বরফ গুলা মনে করেন একদম কইলা পানি হয়ে গেছে এন্ড কোকা কোলা স্বাদই নষ্ট করে দিছে ওইখানে। তো এই জিনিসটা খুবই বাজে লাগছে যে বাহির থেকে কোনো ড্রিঙ্কস আনা যাইব না, কিন্তু ওনারা যে এইখানে গরম ড্রিঙ্কস দিতে আছে এটার কোনো মানে আছে? টাকা দা গরম জিনিস খাইতেছি, এখানে খাবার খাবো গরম, কিন্তু সেখানে ড্রিঙ্কস খাইতেছি গরম। তো খাবারগুলো একবার পাল্টায় নিয়ে আসা হয়েছে, সবগুলা সেই একই অবস্থা, ঠান্ডা আর গরম, মানে উল্টা অবস্থা। তো পরে আবার চেঞ্জ করতে চাইছিলাম খাবারগুলা, মনে মনে ভাবলাম যদি আবার চেঞ্জ করতে দেই সে একই কাহিনী করব। আমরা প্রায় 900 টাকার খাবার অর্ডার করি, আর যদি খাবারের অবস্থা এরকম হয় কেমনটা লাগে, এখনই শেষ হয় না, আরো আছে সামনে। তো খাবারের মধ্যে মিট বক্সটা কোন রকম আর কি ভালো লাগছে, কিন্তু এটার ভিতরে মনে করেন ফুল লোডেড আলু, যেখানে ফুল লোডেড চিকেন থাকার কথা ওইখানে আলুটা ভইরা দিয়ে দিছে। তো চিজ কর্ন ডগে আমি কোনো মজাই পাইলাম না, এগুলা চিজ নাকি চুইংগাম আল্লাহ বাগে জানে, আর চিজটা যে এত বড় দিছে খালি টানলে খালি বড় হয় চুইংগামের মতো। এইখানে শেষ না জনাব, আরো আছে। তো ড্রিঙ্কসটা কোন রকম ঠান্ডা ছিল। সবচেয়ে খারাপ যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা হলো দেখলাম খাবারের মধ্যে আমি চুল পাইছি, মানে 2টা খাবারের মধ্যে আমি চুল পাইছি। মিট বক্সের লাস্টে আর কর্ন ডগের সাইডেও দেখেন চুল পুরে রয়েছে, কেমনটা লাগে বলেন? সো মুড তো আগেই নষ্ট হয়ে গেছে, তার মধ্যে পাইছে আপনার খাবারের মধ্যে চুল। এই জিনিসটা দেখার পর কারই বা ভালো লাগে খাইতে বলেন? তো আমার মেজাজটা যে এতটাই খারাপ হয়েছিল যে খাবার দাবার ওইখানে রাইখা কাউন্টার জাস্ট বইলা গেলাম যে আপনারা যে খাবারটা সার্ভ করছেন ওইটার ভিতরে আমরা তো চুল পাইছি, আমরা কি টাকা দেওয়া চুল খাইতে আইছি নাকি খাবার তো মাশাআল্লাহ দিলে সবগুলো খাবারই দিছেন ঠান্ডা, আর কোকটা কি দরকার ছিল গরম দেওয়ার, ওইটাও ঠান্ডা দিতেন। তো ওই দিন পুরা একটা ব্যাড এক্সপিরিয়েন্স এন্ড ব্যাড বাস খেয়া যায় এই ফোকো আপডেটে আইসা, পুরা যাতা অবস্থা, একদম ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমার ফোকোতে, আর জিন্দিগিতেও যাবো না, এটা আমার জন্য ক্যান্সেল, ক্লোজ, শেষ, সালাম আলাইকুম। তো মাই পাবলিকেরা আর কোনো কথা বলতে চাই না এটা নিয়ে, আর ভিডিওটা এখানে শেষ করা দরকার। সো অনেক শর্ট ভিডিও হয়ে গেছে, সেটার জন্য আই এম সরি। তো এত যেহেতু ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, আপনারা চাইলে আমার মনটা এখনই ঠিক করে দিতে পারেন। এটা হলো বিকাশে টাকা পয়সা পাঠাতেন আমার নাম্বারে, একদিন গ্রান হলো যা খেয়ে আসি, ঠিক আছে? তো মাই পাবলিকেরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। বাই।